মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেখানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মাদক নির্মূল করা বর্তমান সরকারের অঙ্গীকার। আগের আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তনের কথাও জানান তিনি। সেই জন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দ্রুতই দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে। এছাড়া শীঘ্রই হাদি হত্যায় গ্রেপ্তার আসামিদেরও দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।